নতুন ফরমেশনে ২০২৪-২৫-এর চ্যাম্পিয়ন্স লিগ যখন আসলো, তখন অনেকের মনেই অনেক রকমের কোশ্চেন ছিল। এতগুলো দল, নতুন ফরম্যাট, কি হবে, কে বাদ যাবে, কে উঠবে? কিন্তু ঘুরে ফিরে এখন কিন্তু তালিকাটা কোয়ার্টার ফাইনাল বেস্ট 8 এ চলে এসেছে। জি, আপনি যদি গত দুদিন রাতে খেলা না দেখে থাকেন, তাহলে আপনি মিস করেছেন। কি মিস করেছেন? রাউন্ড অফ 16 এর সেকেন্ড লেগের খেলাগুলো। আর সেখানে যা ঘটেছে তা এক কথায় বলতে হবে অবিশ্বাস্য, দম বন্ধ হওয়ার মতো অবস্থা। যাক, এখন একটু দমটা ফেলেন এবং ফলাফলগুলো হয়তো আপনি জেনে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে, বা আপনি হয়তো দেখেছেনও। কিন্তু আমি একটু করে আমার নিজের মূল্যায়নটা আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। মঙ্গলবার রাতে 4টি খেলা ছিল, বুধবার রাতে খেলা ছিল আরো 4টি। মঙ্গলবার রাতে যে 4 দল কনফার্ম করেছিল তাদেরকে নিয়ে বলতে গেলে হাই ভোল্টেজের যে ম্যাচটা হয় সেটা ছিল লিভারপুল পিএসজি। আপনারা জানেন আগের লেগে পিএসজি তাদের গোলরক্ষক খুব বেশি ভালো খেলার পরেও লিভারপুল শর্ট অন টার্গেটের দুটো শট নেয় এবং একটা গোল হয়। আর পক্ষান্তরে পিএসজি 26টা শট নিয়েও একটা গোল করতে পারেনি। সেকেন্ড লেগে এসে ঘটলো উল্টো ঘটনা। এখানেও এলিসন যথারীতি প্রচন্ড পরিমাণে সেভ করলেন তার দলকে, কিন্তু ওসমান ডেম্বেলে প্রথমেই একটা গোল করে ফেললেন, যার ফলে কি হলো, 2 লেগ মিলে 1-1 সমতা। এরপর ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে, আসতো না কোনো সমাধান। তারপর চলে গেল ট্রাইবেকার। এরপর যেটা দেখার সেটা আপনারা দেখেছেন। এখন অনেকেরই কোশ্চেন জাগে, আলিসান যেভাবে ম্যাচ চলাকালীন অবস্থায় দলটাকে সেভ করলেন, কিন্তু তিনি ট্রাইবেকারে কেন ফেল করলেন? অনেক ব্যাখ্যাই আসতে পারে, তবে কেউ কেউ নেটিজেনরা বলছেন এইভাবে যে উনি আসলে বাজ পাখি হতে চেয়েছিল, কিন্তু উনি হয়ে গেছে এখন তিত পাখি। অর্থাৎ উনি হতে চেয়েছিলেন এমি মার্টিনেজ, কিন্তু উনি আসলে সেটা ব্যর্থ হয়েছেন। তো পরের রাউন্ডে যেটা কোয়ার্টার ফাইনাল, সেখানে পিএসজি কাকে পাবে সেজন্য পরের রাত্রে খেলায় বিশ্লেষণ আসতে হবে। চলে যাচ্ছি অন্য খেলায়। অ্যাস্টন ভিলা প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে, তারা যথারীতি পিএসবি কে হারিয়ে দিয়েছে। আর্সেনাল জয় পেয়েছে, তারাও কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। আরো একটা জমজমাট খেলা ছিল গত মঙ্গলবার, সেটা হচ্ছে অল জার্মান ডার্বি, যেখানে আগে থেকেই বায়ার্ন মিউনিখ 3-0 গোলের এগিয়ে ছিল ফার্স্ট লেগে। দ্বিতীয় লেগে খুব বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যার ফলে আপনার বায়ার লেভারকুসেন তারা বাদ পড়ে গেছে। যথারীতি বড় নামটাই নামের ভারের মতোই কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। এবারে আসি আপনি গতকালের যে ম্যাচটার প্রতি আমার মনে হচ্ছে যে অন্তত আমাদের সাবকন্টিনেন্ট, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশ ভারতের যে দর্শকরা, তারা খুব বেশি আসলে চেয়েছিল। কারণ এইখানে খেলাটা হয়েছে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ, কিন্তু এখানে একটা বিশেষ ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে একদিকে ফ্রান্সের এমবাপে, আর একদিকে হচ্ছে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগো, আবার ওদিকে হচ্ছে ডিপল, হুলিয়ান আলভারেজ বা ফ্রান্সের গ্রিজম্যান। সো 3টা দেশের খেলোয়াড়, যে একটা পছন্দের খেলোয়াড়রা ছিল 2টা টিমই। যেটা হয়েছিল, আপনারা প্রথম লেগে খেলা হওয়ার পরেই ইনস্টাগ্রামে আলভারেজ একটা টুইট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে এখনো কিন্তু আমাদের মাঠে 90 মিনিট খেলা বাকি। আলভারেজ প্রথম লেগে চমৎকার একটা গোল করেছিলেন, যেটা আমার দেখা চোখে ওটাই ছিল ওই ম্যাচের সবচেয়ে সেরা গোল। আলভারেজ তার কথা রাখলেন। কিভাবে রাখলেন? দ্বিতীয় 90 মিনিটে এসে যে খেলাটা হলো, সেখানে খেলার মোটামুটি শুরুর দিকেই একটা গোল দিয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তাহলে 2-1, আর এখানে হচ্ছে 1, ফলাফল দাঁড়ালো 2-2। ম্যাচ চলে গেল অতিরিক্ত সময়ে, কোনো ফলাফল আসলো না। তারপর যথারীতি ট্রাইবেকার। কিন্তু ট্রাইবেকারে গিয়ে যে এভাবে হার মানবে অ্যাটলেটিকো মাদ্রিদ, সেটা মনে হয় কেউ ভাবতেও পারেনি। এখন একটা প্রচলিত কথা রয়ে গেল, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিতে রিয়াল মাদ্রিদ কখনোই অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজয় বরণ করে না। যেটা এবারে অনেকেই ভেবেছিল হয়তো রেকর্ডটা ব্রেক হয়ে যাবে। কেন ব্রেক হয়েছিল? একজন ছিলেন হুলিয়ান আলভারেজ নামের আর্জেন্টাইন স্পাইডারম্যান, তার কাছ থেকে অনেকেই অনেক প্রত্যাশা করেছিলেন। রিয়াল মাদ্রিদ ছাড়াও যদি চ্যাম্পিয়ন্স লিগ সামনের দিকে এগুতো, সেটাও আমার মনে হয় না খুব বেশি ভালো কিছু হতো। কারণ রিয়াল মাদ্রিদ আসলেই একটা বড় দল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। টানা 15টা শিরোপা তাদের ছাড়া কি আর জমে? এখন যদি আমরা এক নজরে দেখে নেই যে বাকি খেলাগুলোতে যেটা হয়েছে, বরুসিয়া ডর্টমুন্ড তারা জয়লাভ করেছে। আসলে সবশেষে দেখে নেই আমাদের কোয়ার্টার ফাইনালের যে লাইন আপটা হলো, সেই লাইন আপটা যদি আমরা এক নজরে দেখে নিই, তাহলে আমার মনে হয় বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল হবে এপ্রিল মাসের 8 এবং 9 তারিখে প্রথম লেগটা। সেই লেগে যথারীতি দেখা যাচ্ছে বার্সেলোনা পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে, বায়ার্ন মিউনিখ তারা পেয়েছে ইন্টার মিলানকে, পিএসজি পেয়েছে অ্যাস্টন ভিলাকে, আর সবচেয়ে বিগ নেম রিয়াল মাদ্রিদ তারা পেয়েছে আর্সেনালকে। অর্থাৎ আমি একটা কথা বলেছিলাম, এখনো ইন্টার মিলান
ইতালির একটা ক্লাব হয়েও তাদের ইতালির প্রতিনিধিত্বটা চালিয়ে যাচ্ছে। জমজমাট একটা কোয়ার্টার ফাইনাল দেখার নিশ্চয়ই আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে।